হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। এই ভিডিওটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম তৈরি করব, কিন্তু ভাবনাই থেকে যাচ্ছিল কি করব, কারণ আশেপাশের যা অবস্থা সেই জন্য আমি ভিডিওটা তৈরি করার পরিপ্রেক্ষিতে খুব একটা সাহস পাচ্ছিলাম না। তা আজকে অবশেষে জন্মাষ্টমীর দিন সে সাহসটা আমি জুগিয়েই ফেললাম। ভিডিওটার যে থাম্বনেলটা দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন ভিডিওটা আমি কী নিয়ে বানাতে চলেছি। দেখুন, যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা কিন্তু সত্যি অভিপ্রেত নয়। আমার এই নিয়ে কিছু বক্তব্য আছে, সেটাই আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। সেটা হচ্ছে 9ই আগস্ট রাত্রিবেলা যখন পুরো শহরবাসী, কলকাতা শহরবাসী ঘুমোচ্ছে, তখন আরজি করের একজন ট্রেনি ডাক্তারকে সে খুব বাজেভাবে খুন করে, ধর্ষণ করে সেমিনার রুমে রেখে দেওয়া হয়। এবং এইটা কলকাতার জন্য খুবই নিন্দনীয় ঘটনা, একটা খুবই নিন্দনীয় এবং নক্কারজনক ঘটনা। তো এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে অনেক কিছু ঘটতে থাকছে, অনেক কিছু যেটা সত্যি স্তম্ভিত করে দেয় এবং অবাক করে দেয়। আজকে 26শে আগস্ট, এতদিন হয়ে গেল, এখনও অবধি সেরমভাবে কেউই ধরা পড়লো না। কলকাতা পুলিশ তাও একজনকে ধরেছিল, সিবিআইয়ের হাতে কেস যাওয়ার পর সেরমভাবে কেউই ধরা পড়লো না। সেটা আমাদের কাছে খুবই অবাক করা ব্যাপার, খুবই অবাক। কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগছে দেখে, সেটা হচ্ছে এই যে ঘটনার পর যে প্রতিবাদ, যেমন 14ই আগস্ট রাত দখল, মেয়েদের রাত দখল যে কর্মসূচিটা ছিল সেটা কিন্তু মারাত্মক লেভেলের ছিল। আমি দেখে স্তম্ভিত হয়ে গেছি যে এই লেভেলের প্রতিবাদ সত্যি এরকম হওয়া উচিত এবং আরও বেশি করে হওয়া উচিত আমার মনে হয়। এবং বিভিন্নভাবে যে প্রতিবাদগুলো হচ্ছে সেগুলো সত্যি কিন্তু দারুণ হচ্ছে। এবং আমরা এখন অন্য বছর কি হয় যে দুর্গাপুজোর দিন গুনি, আমরা এবছর কিন্তু আমরা বিচারের দিন গুনছি। এবছর দুর্গাপুজোটা আমার মনে হয় একটু অন্যরকম দুর্গাপুজো হবে। আমরা সবাই চাই ওই নিরীহ মেয়েটা বিচার পাক, এবং যারা এটার সঙ্গে জড়িত, সেটা সরকারের কেউ হোক, সরকারের কাছের কেউ হোক বা সরকারের কেউ না হোক, যেই হোক, সে যেন এই এটার জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়। শাস্তি সেরকম জেল না, শাস্তি হচ্ছে পুরো ফাঁসি। রিসেন্টলি আমি একটা ভিডিও দেখছিলাম, যে ভিডিওটায় আমার সত্যি খুব দারুণ লাগলো। একজন গুরুজি, সবাই তাকে চেনো, ভিডিওটা সে বলছে যে মেয়েটার চশমায় মেরে, সে চোখে চশমা পরতো, চশমা প্রথমে ভাঙা হয়, ওর চোখে কাঁচ ঢুকে যায়, রক্ত পড়ে, তারপরে মেয়েটাকে মারা হয় এবং ধর্ষণ করা হয়। এবং সে বলছে এরকমই শাস্তি যেন যে করেছে বা যারা করেছে তাদের যেন হয়। সে বলছে যে এখন ওপেন কোনো একটা জায়গায় গিয়ে তাদের যেন ফাঁসি বা মেরে দেওয়া হয়। এটা সত্যি হওয়া উচিত, এরকম সত্যি হওয়া উচিত। অন্য দেশে কিন্তু এরকম কঠোরতম শাস্তি হয়, তবেই তো একটা দৃষ্টান্ত তৈরি হবে এবং করার আগে কেউ একজন ভাববে যে এরকম এইটা করা হচ্ছে দণ্ডনীয় একটা অপরাধ। এবং যে বিভিন্ন রকম ব্যাপারগুলো এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটছে, কিছু কিছু ক্ষেত্রে সত্যি অবাক হচ্ছে। যেমন হচ্ছে কেউ শঙ্খ বাজাচ্ছে, সে শঙ্খ বাজাচ্ছে, পরিষ্কার বাজাচ্ছে, শঙ্খ বাজছে না, হ্যাঁ, ফেক বাজাচ্ছে। কেউ আবার কাঁদছে, ঠিক আছে, কেউ আবার গিটার বাজাচ্ছে, আরও অনেক কিছু। কেউ আবার বলছে বিচ্ছিন্ন ঘটনা। তো আমি তো অবাক হয়ে যাচ্ছি, কিছু কিছু মানুষজনদের যে এই বক্তব্য এবং এই কর্মকাণ্ড, যেগুলো সত্যি খুব অবাক হচ্ছে। সেই দিক দিয়ে ভাবলে কিছু মানুষ সত্যি প্রতিবাদ করছে, সেটা টলিউড হোক, সেটা ইউটিউবার হোক, আরও অনেকে যারা সেরকমভাবে রাস্তায় নামতে পারছে না, তারা বাড়িতে বসে প্রতিবাদ করছে। সবাই প্রতিবাদ করা উচিত। এই ঘটনাটা খুবই নিন্দনীয় এবং লজ্জাস্কর ঘটনা, যে জন্য প্রতিবাদ অবশ্যই করা উচিত। এবং আমিও এর সঙ্গে সামিল আছি এবং আমিও প্রতিবাদ করছি বিভিন্নভাবে। হয়তো বিভিন্ন কারণে আমি হয়তো রাস্তায় সেরমভাবে যেতে পারছি না নিজের কাজের জন্য, কিন্তু আমি বাড়িতে বসে বা যেটুকুনি পারছি প্রতিবাদ করছি। আমি মন থেকে চাই যারা এই কাজ করেছে, এই বাজে ঘটনা ঘটিয়েছে, তারা যেন ভীষণভাবে শাস্তি পায় এবং তাদের যেন কম শাস্তি যেন না হয়, তারা যেন অধিক কঠিন থেকে কঠিনতর শাস্তি, ফাঁসি একমাত্র শাস্তি। এবং সিবিআই ইনভেস্টিগেশন করছে, কিন্তু আমার সিবিআই ইনভেস্টিগেশনের পরিপ্রেক্ষিতে সেরকম আস্থা নেই। তবে দেখা যাক সিবিআই কতটা কি করতে পারে। আমার মনে হয় যে অধ্যক্ষ ছিল, সে কিন্তু অনেকটাই জানে, কারণ তার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ আছে, ঠিক আছে। আমার মনে হয় তাকে যদি একটু ভালো করে জিজ্ঞাসাবাদ করা হয়, তো সে কিন্তু আমার মনে হয় অনেক কিছু বলে দেবে। তো আমি মনে করি এই নিন্দনীয় নক্কারজনক ঘটনার খুব তাড়াতাড়ি সমাধান হোক এবং পুজোর আগে সেই নিরীহ মেয়েটি যেন বিচার পায়, এই আশাই রাখি। এবং
আমি চাই যে এরকম ঘটনা যেন কলকাতা কেন অন্য কোনো জায়গায় না ঘটে, কারণ ওনার জন্য কিন্তু বাংলার প্রচুর অপমাননা, কারণ এটা ইন্ডিয়ায় পুরো ছড়িয়ে গেছে। অনেকে কিন্তু অনেক বলিউড সেলিব্রিটি অনেকে এই ঘটনার নিন্দা করেছে। আমি অবশেষে একটা কথাই বলতে চাই, যে বা যারা বা সে যতই পাওয়ারফুল হোক, সিবিআই যেন তাড়াতাড়ি করে তাদেরকে ধরে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয়। সুপ্রিম কোর্ট থেকেও যেন একটা ভালো রায় আসে, সেটাই আমি অপেক্ষা করছি এবং আমরা সবাই অপেক্ষা করছি। আমরা চাই এই নিরীহ মেয়েটি বিচার পাক, ঠিক আছে, জাস্টিস ফর আরজি কর, তাড়াতাড়ি এর বিচার হোক। আপনাদের এই ঘটনাটি নিয়ে কী মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অন্য কোনো সময় কোনো একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।